আমরা অনেক সময় বিভিন্ন মুভিতে দেখেছি যে হ্যাকাররা আইপ্যাড অথবা ট্যাবলেট ইউজ করে বিভিন্ন ধরনের জিনিস হ্যাক করে থাকে। তো কমেন্ট বক্সে অনেক বেশি সাজেশন আসে যে ভাই একটা ভিডিও বানান যে আইপ্যাড অথবা ট্যাবলেট হ্যাকিংয়ের জন্য কেমন। আর এই ভিডিওতে আমি ডিসকাস করব যে আইপ্যাড দিয়ে আসলে কি হ্যাকিং করা সম্ভব এবং এটি হ্যাকিংয়ের জন্য কেমন হবে, আর হ্যাকিংয়ের পাশাপাশি এটা ব্যবহার করে আরও কী করা যায় সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। যদিও এটা প্রপারলি হ্যাকিংয়ের জন্য তৈরি করা না, হ্যাকারদের সবসময় এমন একটি ডিভাইসের প্রয়োজন হয় যেটা তারা পোর্টেবলভাবে সব কিছু করতে পারবে। উদাহরণস্বরূপ ধরুন, একটি কম্পিউটারের নিয়ন্ত্রণ আপনি সম্পূর্ণ আপনার আইপ্যাডের থ্রু করতে পারবেন। লাইক অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, তার ভিতর টিম ভিউয়ার অনেক বেশি জনপ্রিয়। বর্তমান সময়ে মাইক্রোসফট উইন্ডোজ 11-এ সরাসরি ডিসপ্লে শেয়ারিংয়ের অপশান আছে, যেটা ব্যবহার করে আমরা কিন্তু আমাদের কম্পিউটারকে একটা টাচ পিসির মতো ব্যবহার করতে পারি যদি আপনার কাছে একটা আইপ্যাড অথবা একটা ট্যাব থাকে। যত দিন যাচ্ছে টেকনোলজি তত বেশি ছোটো আর পকেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে অ্যাডোব ফটোশপ এবং এর পাশাপাশি যত ধরনের পিসি সফটওয়্যার আছে সব কিছুই কিন্তু রিমোটলি ব্যবহার করতে পারতেছি। এটাকে অবশ্য অনেকে ক্লাউড কম্পিউটিংও বলে, কিন্তু এটা ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ট্যাবে যে কোনো জায়গায় থেকে সব কিছু করতে পারবো। লাইক ধরেন ফটোশপে কোনো থাম্বনেল বানানোর কাজ হোক, কিংবা ধরেন ভিএস কোডে কোনো কোডিংয়ের কাজ। তো সবসময় ল্যাপটপ ক্যারি করা সম্ভব হয় না, কিন্তু আইপ্যাডের থ্রু কিন্তু আমি কোডিং রিলেটেড সব ধরনের কাজই এখন যে কোনো জায়গায় করতে পারি। সাপোজ অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি ফ্ল্যাটার ডেভেলপমেন্ট করি। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কোডিং ইন্টারফেস চলে আসছে, আর এই জায়গায় কিন্তু আমরা ট্যাব ইউজ করে খুব সহজে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কোডিং করে অ্যান্ড্রয়েডের অ্যাপ তৈরি করতে পারবো এবং এর পাশাপাশি আরও বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাপ তৈরি করতে পারবো। লাইক যেমনটা দেখতে পাচ্ছেন যে আইপ্যাডে ফ্ল্যাটার ডেভেলপমেন্টের সিস্টেম কাজ করতেছে, বাট এটা আইপ্যাডে নেটিভলি চলতেছে না, এটা একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি চালাচ্ছি। তো এই অ্যাপটা ব্যবহার করে এনি টাইম এনি হোয়ার আমি কিন্তু কম্পিউটিং ব্যবহার করতে পারতেছি। যত দিন পার হচ্ছে টেকনোলজি সময়ের সাথে তত বেশি আধুনিক হয়ে উঠতেছে এবং পোর্টেবল এবং ছোটো হয়ে উঠতেছে। তো সে জায়গায় ধরেন একটা কম্পিউটার বাদ যায় কীভাবে, বাট বর্তমান সময়ে আইপ্যাডকে কিন্তু একটা কম্পিউটারের অল্টারনেটিভ এখনও বলা যায় না। যদিও বর্তমান সময়ে আইপ্যাড অথবা এ ধরনের যত ট্যাবলেট আছে এগুলোতে বেশ প্রসেসিং পাওয়ার আসতেছে, তারপরেও অনেক জিনিস বাদ থাকে। আর বর্তমান সময়ে কম্পিউটারও অনেক বেশি ছোটো হয়ে আসছে। লাইক আগে যেমনটা ডেস্কটপ থেকে ল্যাপটপ আসে, এবং বর্তমান সময়ে ল্যাপটপের থেকেও ছোটো কম্পিউটার হলো আইপ্যাড। লাইক ধরেন শুধুমাত্র আইপ্যাড না, আপনার কাছে যদি একটি ভালো অ্যান্ড্রয়েড ট্যাব থাকে সেটা ব্যবহার করেও কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আর গাইজ, আইপ্যাডের সফটওয়্যার অনেক বেশি অপটিমাইজ করা, যার ফলে ধরেন আমরা আইপ্যাডগুলোকে সব ধরনের কাজে সুন্দরভাবে ইউজ করতে পারি। আর গাইজ, এর আগের একটি ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে আপনারা আইওএসে অথবা আইপ্যাডে টার্মিনাল ব্যবহার করতে পারেন, এবং আইওএসের জন্য কিন্তু বিভিন্ন ধরনের টার্মিনাল অ্যাপ্লিকেশন আছে লাইক অ্যান্ড্রয়েডের মতো। আর এগুলো ব্যবহার করে কিন্তু আমরা অলমোস্ট সব ধরনের কাজগুলোই করতে পারি। আর গাইজ, হ্যাকিংয়ের জন্যও কিন্তু আইপ্যাডে অসংখ্য অ্যাপ্লিকেশন আছে। বিভিন্ন সার্ভার মেনটেন্যান্স, সার্ভার হ্যাকিং, ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য বিভিন্ন ধরনের ভালো টুল অ্যাভেলেবেল আছে, এবং বিভিন্ন ধরনের এসএসএইচ ক্লায়েন্ট ব্যবহার করে কিন্তু আমরা আইপ্যাডে কালি লিনাক্স ব্যবহার করতে পারি। সেটা একটু ক্লাউড কম্পিউটিং টাইপের, বাট তারপরেও আমাদের কাছে দেখতে হবে আমরা কি করতে পারতেছি। আমরা তো অলমোস্ট সব কিছুই করতে পারতেছি। আর একটা বড় ডিসপ্লে হওয়ার সুবিধা, এটা ব্যবহার করে আপনি সব ধরনের কাজই করতে পারবেন। আর লাইক যেমনটা আমরা জানি যে আইপ্যাড বিভিন্ন ধরনের সাইজে অ্যাভেলেবেল আছে, কোনোটাই সিম সাপোর্ট করে, কোনোটা নন সেলুলার মানে শুধুমাত্র ওয়াইফাই মডেল। বাট আইপ্যাডের সব থেকে বড় সুবিধা হলো এটার আইপ্যাড ওএস। অ্যান্ড্রয়েডের থেকে আপনি লং টার্ম এটা অনেক বেশি চালাতে পারবেন। অ্যান্ড্রয়েড ট্যাব মেনলি অনেক বেশি স্লো হয়, আর ওগুলো দিয়ে খুব বেশি ভালো আপনি কাজও করতে পারবেন না, আর আপনি স্মুথনেসও মিস করবেন। বাট আইপ্যাডে সে ধরনের কিছু হয় না, আইপ্যাড অনেক ফাস্ট, আর এটায় আপনি জেল ব্রেকও করতে পারবেন। মানে সাপোজ অ্যান্ড্রয়েডে রুট করে আপনি যা যা করতে পারেন, এই ডিভাইসগুলোতে জেল ব্রেক করেও কিন্তু আপনি অলমোস্ট প্রায় সব কিছু করতে পারবেন। হ্যাঁ, তবে আইওএসের জন্য কিছু সফটওয়্যার কম আছে হ্যাকিংয়ের। লাইক যেমন আপনি চাইলে এটাই ডাইরেক্ট লিনাক্স ইনস্টল করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু অ্যান্ড্রয়েডে ইমুলেটার ব্যবহার করে করা যায়, কিন্তু আইপ্যাডে এখনও আমি ওই ধরনের কোনো জিনিস পাইনি। তো অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন যে ভিডিওর ফাইনাল কনক্লুশন কী, মানে আইপ্যাড কি আদৌ হ্যাকিংয়ের জন্য ভালো, অথবা হ্যাকিং, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামার এদের আইপ্যাড ব্যবহার করা উচিত নাকি উচিত না। দেখেন, আপনি যদি অনেক বেশি পোর্টেবল টাইপের কাজগুলো করে থাকেন, ধরেন বাসায় থাকেন না, বিভিন্ন জায়গায় ট্রাভেল করা লাগে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লাগে, তার পাশাপাশি আপনি ধরেন মুভি দেখেন কিংবা সোশ্যাল মিডিয়া, রিডিং, রাইটিং, নোট রাখা, এগুলো তো আইপ্যাডের কমন কাজ যেগুলো সবাই করে। তার পাশাপাশি আরও অনেক ধরনের পার্সোনাল ইউজ আছে। রেগুলার ইউজেসের বাইরে একজন হ্যাকার আসলে আইপ্যাড ব্যবহার করে কী করতে পারবে? তো যেমনটা আমি বললাম যে আপনি রিমোট ডেস্কটপ অনেক ইজিলি ব্যবহার করতে পারবেন। আপনার কম্পিউটার সাপোজ ফুল যে পাওয়ারটা থাকে একটা ডেস্কটপ কম্পিউটারের, ওই পাওয়ারটা কিন্তু আপনি রিমোটলি ইউজ করতে পারবেন আপনার আইপ্যাডে। ধরেন আপনি
অন্য কোনো রুমে রয়েছেন কিংবা আপনি বাইরেই রয়েছেন, কোথাও বেড়াতে গেছেন, তো সেরকম সময় কিন্তু এটা অনেক বেশি কাজে লাগবে। ধরেন আমার ফটোশপে কোনো একটা কাজ করা লাগবে আর সব ডাটা আমার ডেস্কটপে, তখন আমার আইপ্যাডে ফটোশপ চললেও কিন্তু ওটা আমি ইউজ করবো না। আমি চাইবো যে আমার মেন কম্পিউটারটা ইউজ করি, ওটার প্রসেসিং ইউজ করি। তো অ্যাজ লাইক এই ধরনের কাজের জন্য কিন্তু আইপ্যাড বেস্ট। আর গাইজ আইপ্যাডের জন্য অ্যাভেলেবেল যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। অ্যাডোব ফটোশপ আইপ্যাডের জন্য অ্যাভেলেবেল আছে, এমনকি পাওয়ারফুল ভিডিও এডিটর ফাইনাল কাট প্রো কিছু কিছু আইপ্যাডে সাপোর্ট করে বর্তমান সময়। আর যারা মিউজিক কম্পোজের কাজ করেন তাদের জন্য লজিক প্রো আছে। আর গাইজ শুধুমাত্র ভিডিও এডিটিং কিংবা অডিও এডিটিং কিংবা ফটো এডিটিং না, এটা ব্যবহার করে আপনি কোডিংয়েরও কাজ করতে পারবেন। ধরেন একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের যে ধরনের কোডিংগুলো করা লাগে ওইগুলো কিন্তু ইজিলি আপনি করতে পারবেন। আর তার পাশাপাশি আপনি যদি এটার সাথে একটা কিবোর্ড অ্যাটাচ করে নেন তাহলে কোডিং প্রোগ্রামিংয়েও আপনার অনেক বেশি সুবিধা হবে। সো গাইজ হ্যাকিংয়ের জন্য আইপ্যাড কেমন আশা করি আপনারা বুঝতে পারিছেন। দেখেন শুধুমাত্র হ্যাকিংয়ের জন্য না, আপনি যদি অনেক বেশি প্রোডাক্টিভ কাজ বাজ করেন কিংবা ধরেন মুভি দেখেন কিংবা গেম খেলেন, যে কোনো কাজেই আপনার কিন্তু আইপ্যাড ভালো। আর এটা একটু বড় হয়, বাট তারপরেও আমি মিনি আইপ্যাডগুলো ব্যবহার করি। এগুলো না পকেটে ক্যারি করা যায়, বাইরে টাইরে আউটডোরে যখন যেখানে যাই এগুলো ক্যারি করে নিয়ে যাওয়া যায়। আর গাইস আউটডোরে গিয়েও কিন্তু আমরা সব ধরনের কাজই করতে পারবো। অ্যাজ লাইক যেমনটা ধরেন আমি এই জায়গায় ফ্ল্যাটার ডেভেলপমেন্টের কাজ করতেছিলাম, তো এখন চাইলে কিন্তু আমি এই জায়গায় কিবোর্ড অন করে কোডের 8-10 লাইন লিখে ফেলতে পারি। কিংবা ধরেন কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো কাজ, সেগুলো অন দ্য গো কিন্তু করে ফেলানো সম্ভব। যে কোনো জায়গায় আমি আমার কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ সব কিছু অ্যাক্সেস করতে পারতেছি। সো গাইজ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগিছে। আর আইপ্যাড হ্যাকিংয়ের জন্য অথবা প্রোগ্রামিংয়ের জন্য কিংবা পোর্টেবল যে কোনো কাজের জন্য অনেক ভালো একটা ডিভাইস। অ্যাজ লাইক ধরেন ল্যাপটপ নিয়ে শুয়ে কাজ করার থেকে বেটার আইপ্যাড নিয়ে শুয়ে কাজ করুন। তো যাদের অনেক বেশি শুয়ে শুয়ে কাজ করার ইচ্ছা কিংবা চলতে চলতে ঘুরতে ঘুরতে যে কোনো ধরনের কাজ, হ্যাকিং, প্রোগ্রামিং আপনারা আইপ্যাড ব্যবহার করে করতে পারেন। আর গাইজ আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে iOS এর উপর, যে জায়গায় আমি iOS এর টার্মিনাল ব্যবহার করা দেখাইছি এবং এর পাশাপাশি iOS জেল ব্রেকিং নিয়ে কথা বলেছি, এবং এর পাশাপাশি ফিউচারে আমি আইপ্যাডের জেল ব্রেকিং নিয়ে ভিডিও তৈরি করব। একটি আইপ্যাডে জেল ব্রেক করে কী কী করা সম্ভব আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখব। এবং তাছাড়া আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা কী দেখতে চান। আর ফিউচারে আপনারা যদি চান আইপ্যাডের রিভিউ টাইপেরও বিভিন্ন ভিডিও তৈরি করতে পারি, যে বিভিন্ন জেনারেশন বিভিন্ন মডেলের আইপ্যাডগুলো কেমন হয়। আর ধরেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে আইপ্যাডগুলো কিন্তু আপনারা অনেক বেশি অ্যাফোর্ডেবল রেটে কিনতে পারবেন। বর্তমান সময় 10-12 হাজার টাকা থেকেও আইপ্যাড পাওয়া যায়, যেগুলো ধরেন একটু স্পেক খারাপ কিন্তু তার থেকে একটু ভালোতে গেলে 25-30 এই রেঞ্জে সেকেন্ড হ্যান্ড আইপ্যাড কিনলে আপনারা কিন্তু অনেক ভালো আইপ্যাড বর্তমান সময়ে পাবেন, যেগুলোতে লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট করে। ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং শিখবেন, টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স। শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ফ্রি ফায়ার, পাবজি, গেম আইডি নিরাপদ রাখা, তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে, কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান, তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে। বাংলা ভাষায় কালি লিনাক্সের ভালো কোনো কোর্স খুঁজছেন, তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালি লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে, তো সেজন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং। নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান, নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান, তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য। বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার, গ্যাজেট, টুলসের ব্যবহার জানতে চান, তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য। ডার্ক ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেই জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন। এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স, যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। আর গাইজ সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য। দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে।
এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার তৈরি করতে চান তাহলে এখনই technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কিভাবে আপনি কোনো কোর্স এনরোল করবেন, অথবা কোনো কোর্স এনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কিভাবে দেখবেন, এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কিভাবে সমাধান নেবেন। এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন। এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইথিক্যাল হ্যাকিং এর কোর্স। সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান। একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে শিখতে হবে। তো এই ডিভাইসগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখন কথা, আপনি কিভাবে ইথিক্যাল হ্যাকিং এর ডিভাইসগুলো কিনবেন? খুব সিম্পল, গুগলে গিয়ে নিউবিডি শপ লিখে সার্চ করুন। নিউবিডি শপ লিখে সার্চ করলে একদম প্রথমে আপনারা newbidishop.com ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই জায়গায় ভিজিট করার পর আপনারা কিন্তু আপনার পছন্দের যত সাইবার সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং ডিভাইসগুলো রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা USB রাবার ডাকি, WIPWN, TP-Link, WN722N, Kali Linux Supported Edition, Node MCU এর Devil Twin ভেরিয়েন্ট, Node MCU এর Evil Twin ভেরিয়েন্ট, এর পাশাপাশি ITL SDR এবং তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিং এর অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ পাবেন, বিভিন্ন ধরনের মোবাইল ফোন, হেডফোন সহ আপনারা যাবতীয় সমস্ত কিছু কিন্তু newbidishop.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো newbidishop.com ওয়েবসাইটে ভিজিট করার পর ভিউ শপে ক্লিক করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করে সে জায়গা থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর গ্যাজেট কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আর গাইস, তাছাড়া কিন্তু আপনারা নিউবিডি শপের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো ফেসবুকেও নিউবিডি শপের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আর আপনারা যদি নিউবিডি শপের সাথে সরাসরি কথা বলতে চান, এই নাম্বারটায় ফোন দিলে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন। তো গাইস, এর পরের ভিডিওগুলোতে আইপ্যাড বাইং গাইড, তারপর আইপ্যাডের টুকটাক রিভিউ, আইপ্যাড ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যাকিং, এ ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং কন্টেন্ট আপনারা পাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।